গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আমাদের সকাল সকাল গল্পের আসর বসে গেছিল। তো এখন আমরা বেরোবো সাইট সিনের জন্য। বড়রা কেউ যাচ্ছে না, কারণ তারা এর আগে অনেকবার এসছে আর অনেকবার ঘোরা হয়ে গেছে। ওই জন্য আমরা 4 জন একা একা যাচ্ছি। যাও তোমরা একটু আনন্দ করে এসো। তোমাদের নতুন বিয়ে হয়েছে, আমার নতুন কি? তুমি তো ব্যাচেলার। 100 বছর ঘুরি। তুমি ব্যাচেলার একা বলো? যাও ঘুরে এসো। পুরো ট্রিপে আম্মা একা ব্যাচেলার। সকাল সকাল আন্টি একটা কাঁকড়া ধরে এনেছে। তো এই চলে এসছে আমাদের গাড়ি। এই 4 জন আমরা সাইট সিনের জন্য এবার রওনা দিচ্ছি। গাড়ি থেকে নেমে রাস্তার পাশের একটা হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই হলো চন্দ্রভাগা সি বিচ। এখন বাজে 10:30। আমরা চলে এসেছি কোনারক মন্দিরে। এখানে লেখা রয়েছে, যে পড়তে পারো একটু পড়ে নাও, আর যদি ট্রান্সলেট করতে পারো কমেন্টে অবশ্যই জানাও যে এটা কি লেখা রয়েছে। এখানকার একজন গার্ড বললেন যে এটা মন্দিরের একটা ছোট স্ট্রাকচার বলা যেতে পারে, অর্থাৎ মন্দিরের মধ্যে কি আছে না আছে সেটা এই জিনিসটা ঘুরে দেখলেই বোঝা যাবে যে সম্পূর্ণ মন্দিরটা কি আছে। এখানে একটা গ্যালারি আর অডিটোরিয়াম আছে, যার মধ্যে মন্দিরের ছোট ছোট অনেক জিনিসের বর্ণনা আছে, কিন্তু এখানে যাওয়ার জন্য এই জায়গা থেকে টিকিট কাটতে হবে। আমাদের কাছে সময় অনেক কম, তাই এই গ্যালারিটা আর আমাদের যাওয়া হবে না। মন্দিরে ঢোকার জন্য পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে রয়েছে টিকিট কাউন্টার। অনেক লম্বা লাইন রয়েছে, তবে আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি, তাই আমাদের এই লাইন কভার করতে হলো না। মন্দিরের সামনে এই যে স্তম্ভগুলো রয়েছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা মূর্তি গঠন করা। এই হলো কোনারকের সূর্য মন্দির। তবে বর্তমানে এই মন্দিরটা বন্ধ। এই মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে না। এখন 2:30 বাজে। আমরা নন্দনকাননের সামনে একটা হোটেলে এসেছি লাঞ্চ করার জন্য। এখান থেকে লাঞ্চ করে আমরা ডিরেক্ট নন্দনকাননে যাবো এবার। আর এখানে গোলু আর গোপাল লাঞ্চ করছে। আমাদের লাঞ্চ চলে এসছে। স্যার আর রাহুলের থালি আর অরিজিতের আলু পরোটা, আর আমাকে এখনও দেয়নি। আমি ওই জন্য এদের থেকেই খাবারের শেয়ার বসাচ্ছি। ফাইনালি আমার ডিশটাও চলে এসছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি নন্দনকানন জুলজিক্যাল পার্ক। প্রচুর ভিড় রয়েছে এখানে। সবাই বলছে নাকি এখানে শনি রবিবারই সব থেকে বেশি ভিড় হয়, কারণ শনি রবিবারটা যেহেতু উইকেন্ড অফ ডে, তো বেশিরভাগ মানুষ শনি রবিবার ডেট দেখেই এখানে আসে। জন্য প্রচুর ভিড় এখানে, প্রচুর লাইন এখানে এন্ট্রির জন্য। যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তাই আমাদের এখানে লাইন বলা যেতে পারে দিতে হয়নি লাইন। আর এখানে দেখতেই পাচ্ছ এই এত ভিড় শুধুমাত্র নর্মাল এন্ট্রির জন্য। এখানে একটা গাইড ম্যাপ রয়েছে, যেটা দেখে আমি কিছুই বুঝতে পারছি না, তাই ম্যাপ ছেড়ে এমনি বেরিয়ে পড়লাম রাস্তা খুঁজতে। এই লম্বা লাইনটা পার্কের ভেতরে ঘোরার জন্য যে গাড়িগুলো আছে, সেই গাড়ি বুক করার জন্য লাইন। মানে পার্কে ঢোকার টিকিট আলাদা, সেটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, অনলাইন দিয়েও তোমরা কেটে নিতে পারো, কিন্তু ভেতরে গাড়ি নেওয়ার জন্য ভেতর থেকেই লাইন দিয়ে টিকিটটা কাটতে হবে। লম্বা লাইন পার করে এসে এখন আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো এখানে সিস্টেম, এই গাড়িটা করে আমরা কিছুটা রাস্তা আসলাম। এবার এখান থেকে আমাদের কিছুটা আবার হেঁটে যেতে হবে, মানে যেখানে অ্যানিম্যালগুলো রয়েছে সেই জায়গাটা দেখতে দেখতে আমরা হেঁটে যাবো স্টপ 2-তে। সেই স্টপ 2 থেকে আবার ওই একই টিকিটে আমাদের আবার আরেকটা গাড়ি দিয়ে দেওয়া হবে। ডাইনোসরের পোদের নিচ থেকে আমরা গলে যাবো এখন রেপটাইল পার্কের ভেতর। মাংস খেতে খেতে বেরিয়েছে।
করতে পারিনি, নন্দনকাননই ক্লোজ হয়ে গেছে। তো আমাদের অগত্যা বেরিয়ে যেতে হচ্ছে এখন। গাড়ি ড্রাইভার অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাব। এখন 6:30 বাজে। নন্দনকানন থেকে বেরিয়ে এসে আমরা সোজা লং জার্নি করে এসে পৌঁছালাম লিঙ্গরাজ মন্দিরের কাছে। মোবাইল অ্যালাউ নেই না। সামনের সাদা মন্দিরের পেছনে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভেতরের বড় মন্দিরের চূড়া। মন্দিরের ভেতরটা ঘুরে আসলাম। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইলটা রেখে যেতে হয়েছিল জমা করে। তো মন্দিরের ভেতরে বড় মন্দির একটা রয়েছে মাঝখানে, তার চারপাশ দিয়ে বহু ছোট ছোট মন্দির রয়েছে। জায়গাটা অনেকটা জায়গা জুড়ে পুরো মন্দিরটা। এখানে প্রধানত ছোট ছোট যে মন্দিরগুলো আছে বা বড় মন্দির সবটা জুড়েই রয়েছে শিবলিঙ্গ আর দুর্গা প্রতিমার ভিন্ন ভিন্ন রূপের বিগ্রহ। দূরের যত আলো দেখা যাচ্ছে ধবলগিরি পর্বতের উপর থেকে সম্পূর্ণ ভুবনেশ্বর শহরের দৃশ্য। এখন 7:30 বাজে। আমরা এসে পৌঁছেছি ধবলগিরিতে। অলরেডি এখানে সবকিছু ক্লোজ হয়ে গেছে। ভেতরে গেছিলাম, এখন আমাদের বার করে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হলো। তো এত কাছে এসেও কিছুই দেখা হলো না। এখানে দোকানপাটগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সারাদিন তো সাইড সিনেই কেটে গেল। আমরা ওখান থেকে ফিরলাম প্রায় রাত 10টার সময়। ফিরে আমরা একটুখানি সে নিচে গিয়ে খাওয়া দাওয়া দিয়ে তারপর চলে আসলাম হোটেলের রুমে। খুব টায়ার্ড ছিলাম, তাই এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে গিয়ে ডিনারটা করে নিলাম। আজকে ভাত, ডাল, ঢ্যাঁড়স আর ডিমের কারি দিয়ে ডিনারটা হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কালকের ভিডিওতে আমাদের দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।